সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 12ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আভাস থাকবে সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টির আভাস রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ফের ধেয়ে আসছে ভারী লঘুচাপ, যার কারণে আবারও কিন্তু এই মাসে একটা বড় নিম্নচাপ লক্ষ্য করা যাবে দুই বঙ্গের উপরে। তারও আপডেট আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে দেব। তবে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোথায় কোথায় কেমন পরিমাণ বৃষ্টি হতে পারে, কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে বা কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সর্বশেষ খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন সরাসরি আমরা চলে যাব আধুনিক রাডার চিত্রে বা উপগ্রহ চিত্রে, এবং সেখান থেকে আপনাদেরকে সব কিছু ডিটেলসে আলোচনা করে দেব। প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় মেঘ ঢুকে গিয়েছে, অর্থাৎ উড়িষ্যা সহ দক্ষিণ ভারত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ ভারতে, উত্তর পূর্ব ভারতে কিন্তু যে পরিমাণ মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু সরাসরি উড়িষ্যা হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় কিন্তু ভারী মেঘ ঢুকে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বর্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, অর্থাৎ দুই বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুই মেদিনীপুরেও কিন্তু কিছুক্ষণের মধ্যে ভারী মেঘ ঢুকে যাবে, অর্থাৎ মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে ভারী মেঘ ঢুকে গিয়েছে, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির আভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি মেঘ বিভিন্ন অঞ্চল থেকে তৈরি হয়ে গিয়েছে, ঢুকে গিয়েছে, যে লঘুচাপ বিস্তার করছে। সেই লঘুচাপের কারণে আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন আকাশ কিন্তু পরিষ্কার নেই। আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন কোথায় কেমন সতর্কতা রয়েছে একবার দেখে নেব। তো অবশ্যই আপনি ফটাফট ভিডিওটাকে লাইক করুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এই সব জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া হলুদ সতর্কতা, পুরুলিয়া বাঁকুড়া থেকে যারা ভিডিওটি দেখছেন কমলা সতর্কতা, এদিকে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে আরামবাগ, এদিকে খড়গপুর দেখতে পাচ্ছেন, খড়গপুর, আরামবাগ, চন্দননগর দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা, এদিকে কাটোয়া হলুদ সতর্কতা, এদিকে বাংলাদেশের মেহেরপুর এবং বর্ডার কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর, মেহেরপুর দেখতে পাচ্ছেন, নদিয়া শান্তিপুর, নদিয়া চাকদা, অর্থাৎ নদিয়া, দুই বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া, 4 জেলাতে কিন্তু সতর্কতা রয়েছে। বর্ধমানে রয়েছে, দুই বর্ধমানে রয়েছে হলুদ সতর্কতা, পুরুলিয়া বাঁকুড়াতে রয়েছে কমলা সতর্কতা, এবং নদিয়াতে রয়েছে কমলা সতর্কতা। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কোথায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, শিলিগুড়ি, দার্জিলিংয়ে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হলুদ সতর্কতা, এদিকে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ হলুদ সতর্কতা। এদিকে দেখতে পাচ্ছেন মালদাতে কিন্তু কমলা সতর্কতা, সরাসরি দেখতে পাচ্ছেন মালদার ফুটেজ, মালদাতে কিন্তু কমলা সতর্কতা। মালদা দেখতে পাচ্ছেন আদিনা, সেই সঙ্গে মালদার গাজল, হাবিবপুর কমলা সতর্কতা দেখতে পাচ্ছেন। এদিকে ফারাক্কা পর্যন্ত কমলা সতর্কতা, অর্থাৎ দক্ষিণ মালদা, উত্তর মালদা, সুজাপুর দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা। ভারী বৃষ্টির আভাস, ভারী বৃষ্টি, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ এবং কমলা সতর্কতায় কিন্তু ছেয়ে গিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। তো চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে কী পরিমাণ আভাস রয়েছে বৃষ্টির আভাস। স্বস্তির খবর, অর্থাৎ আপনারা কিছুদিন পূর্বে যে তীব্র তাপপ্রবাহের, অর্থাৎ তীব্র গরমের সম্মুখীন হচ্ছিলেন, সেটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে কী পরিমাণ বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন শনিবার ভোর থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, তার সঙ্গে সঙ্গে দার্জিলিং, সেই সঙ্গে
সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস। সেই সঙ্গে সঙ্গে দেশের রংপুর বিভাগের দিকে যদি যাই আমরা, তো সরাসরি দেখতে পাচ্ছেন পঞ্চগড়, দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সরাসরি চলে যাব ময়মনসিংহ বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি, ভোরের দিকে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। ময়মনসিংহ দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ বিভাগের যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। এইদিকে আমরা যদি দেখি রাজশাহী বিভাগ, তো রাজশাহী বিভাগের দিকে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে কী পরিমাণ বৃষ্টি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখে নেব। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ইউরোপিয়ান আধুনিক রাডার চিত্রে। তো দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির আভাস থাকছে না, শুধুমাত্র রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে মাঝারি বৃষ্টি, যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টি রয়েছে। ঢাকা বিভাগ নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, সেই সঙ্গে সঙ্গে মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। খুলনা বিভাগের দিকে যদি যাই, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টি। সেই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টি। যদি আমরা বরিশাল বিভাগে যাই, বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন বরিশাল, তার সঙ্গে সঙ্গে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এই সমস্ত জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি সন্ধ্যের দিকে থাকবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুপুরের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির কিন্তু আভাস রয়েছে। দেখতে পাচ্ছেন দুপুর 1টা থেকে 12টার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দুপুর 1:30 থেকে 3টার মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস রয়েছে। এবার আমরা দেখে নেব চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন আপনাদেরকে বলে দিচ্ছে চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা রয়েছে, ফেনী রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগরাছড়ি, বন্দরবন এই সমস্ত জেলাতে কিন্তু সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত 6 থেকে 7, 8, 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা যাই, তাহলে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, 2 বর্ধমান সহ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে। আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস। তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কমতে চলেছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট আবার লঘুচাপ তৈরি হচ্ছে, সেই লঘুচাপ কবে নাগাদ আছড়ে পড়তে পারে। তো দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু আরও একটি লঘুচাপ আপনারা দেখতে পাবেন এই মাসের শেষের দিকে। সরাসরি আমরা চলে এলাম 25 তারিখের দিকে আবহাওয়ার ফুটেজে। তো দেখতে পাচ্ছেন 25 তারিখের দিকে, তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখের দিকে কিন্তু আরও একটি লঘুচাপ তৈরি হচ্ছে এবং এই লঘুচাপ আছড়ে পড়তে চলেছে 25 তারিখ বৃহস্পতিবার। এই মাসের শেষের দিকে কিন্তু আপনারা আরও একটি নিম্নচাপের সম্মুখীন হতে চলেছেন। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী আপডেট আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। এই মাসের 25 তারিখ থেকে কিন্তু আবারও 2-3 দিন নিম্নচাপ আকারে, 2 বঙ্গে কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে।